মাত্রই শুরু হলো সেচ মৌসুম, অথচ এরই মধ্যেই শুকিয়ে গেছে খালের পানি। বন্ধ বিএডিসির সেচ পাম্পও। এতে হাওরের ৫,০০০ হেক্টর বোরো জমি নিয়ে বিপাকী কৃষক। শুষ্ক মৌসুমে বোরো ধানের জমিতে পানি সেচ ও নৌকায় করে ফসল পরিবহনের লক্ষ্যে কিশোরগঞ্জের নিকলী উপজেলার জোয়ানশাহী হাওরে ২ বছর আগে খনন করা হয় বুরলিয়া খাল। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার অর্থায়নে ৮ কিলোমিটার খাল খনন প্রকল্পটি বাস্তবায়ন করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। কৃষকদের অভিযোগ, মেঘনা নদী থেকে খনন করা খালের উৎসমুখ ভরাট রেখেই দায়সারাভাবে খনন কাজ শেষ করেন নিকলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি কারার শাহরিয়ার তুলিপ। দুই পারে রাখা মাটি খালে পড়লে কিছুদিন পর আবারও ভরাট হয়ে যায়। এতে বোরো মৌসুমের শুরুতেই জমিতে পানি সেচ নিয়ে বিপাকে পড়তে হয় কৃষকদের। এদিকে বিএডিসির সেচ পাম্প বন্ধ থাকায় ছোট শ্যালো মেশিন দিয়ে খালের মাটি খনন করে সেচ দেওয়ার চেষ্টা করছেন কৃষকরা। তো একটু পানি আছে, সামনে করে নাই, একদম শূন্য। হাজার হাজার হেক্টর জমি আমাদের সোয়া লইছে। বাস্তারি না, উঠে মারতারি না, পানি লেগে আমরা ফসল হইতো না, তো ফসল আমার খেয়ে দেয়। এদিকে ৫ আগস্টের পর পলাতক থাকায় ঠিকাদার শাহরিয়ার আহমেদ তুলিপের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে দ্রুত বুরলিয়া খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। তহবিল থেকে পলি অপসারণ করার মধ্যে তাদের পর্যাপ্ত টাকা আছে। ওরা আশা করতেছে উদ্যোগ নিয়ে সে পলিটা অপসারণ করে এই বুড়ো মৌসুমে সেচের উপযোগী করে তুলবে। ২০২১-২২ অর্থ বছরে খালটি খননে ব্যয় হয় ২ কোটি ৬১ লাখ টাকা। সময় সংবাদ, কিশোরগঞ্জ।